4 বছর পর আবারও শুরু হলো ফুটবল বিশ্বকাপ। যদিও খেলাধুলা নিয়ে তেমন কোনো আগ্রহ বা উন্মাদনা এখন আর নেই। এরপরও যখনই ফুটবল বিশ্বকাপ আসে ছোটবেলার একটি ঘটনা খুব মনে পড়ে। ২০১০ সালের কথা, ফুটবল বিশ্বকাপ চলছিল। আমি ৫ম শ্রেণীর ছাত্র। সেই সময়টাতে স্কুলে গিয়ে দেখতাম অনেকেই জার্সি পরে আসতো বিভিন্ন দলের এবং বিভিন্ন দেশের পতাকা নিয়ে আসতো। তো আমার একটা জ্ঞানখোঁজ বই ছিল, সেই বইয়ের মধ্যে দেখলাম যে সবচেয়ে বেশি বিশ্বকাপ নিয়েছে ব্রাজিল এবং সবচেয়ে বেশি গোল করেছে বিশ্বকাপের মধ্যে ব্রাজিলের রোনাল্ডো। তো ভাবলাম এই দলটাই সবচেয়ে ভালো হবে। তো যাকে এই দলের একটা জার্সি কেনার চিন্তা ভাবনা করলাম। তো এরপর এখন জার্সি কিনবো, টাকা কোথায় পাবো? আমার বাবা খুব রাগী মানুষ। ওনাকে গিয়ে এই কথা বলার মতো সাহস আমার ছিল না। তো ভাবলাম যে ঠিক আছে, প্রতিদিন টিফিনের জন্য যেহেতু 2 টাকা 5 টাকা করে দেয়, ওইখান থেকে জমায়া তারপর দেখা যাক একটা জার্সি কিনে নিব। তো এভাবে জমাইতে জমাইতে 55 টাকা জমাইলাম। 55 টাকা জমানোর পর দেখলাম যে বিশ্বকাপের খেলা যেভাবে চলতেছে, আমি টাকা জমাইয়া সারতে সারতে তো খেলাই শেষ হয়ে যাবে। তখন এই ৫৫ টাকা নিয়ে আমাদের বাড়ির পাশেই সাইকেল ভাড়া দিত। তো আমার এক ফুফাতো ভাইকে নিয়ে বললাম ঠিক আছে, তো আমরা গফরগাঁও যাই, গিয়ে দেখি এই ৫৫ টাকার মধ্যে কোনো জার্সি কি কিনা যায় নাকি। সাইকেল ভাড়া নিলাম ১ ঘন্টার জন্য। সাইকেল ভাড়া নিয়ে দুইজনেই গেলাম গফরগাঁও। তো এর আগে আমি কোনোদিন একা একা বা ছোট কারোর সাথে, অর্থাৎ অভিভাবক ছাড়া কোনোদিন গফরগাঁও তো দূরের কথা, এর কাছাকাছি দূরত্বেও, বলে রাখা ভালো আমাদের বাড়ি থেকে গফরগাঁওয়ের দূরত্ব ৭-৮ কিলোমিটার, এতটা দূরে আমি কখনোই যাইনি। কিন্তু সাহস করে দুইজন গেলাম ৫৫ টাকা নিয়ে। পুরো গফরগাঁও ঘুরলাম, কিন্তু কোথাও এই ৫০ টাকার মধ্যে আর জার্সি খুঁজে পেলাম না। সব দোকানদারকেই বললাম, তো দেখলাম যে না, ৫০ টাকা তো দূরের কথা, হয়তো ১০০ টাকা দিয়েও জার্সি পাবো না। তো এরপরে সারা গফরগাঁও খুঁজে কোথাও যখন পাইলাম না, তো কি করার, মন খারাপ হলো। মন খারাপ হলেও কিছু করার নেই। তো এরপর বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসার পর তো ২ দিন যাওয়ার পর কোনোভাবে আম্মা বিষয়টা জেনে গিয়েছিল যে আমরা এই কাজ করেছিলাম, যে সাইকেল দিয়ে। তো এটা একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল। এত বড় রাস্তা, আমরা এত ছোট মানুষ ২ জন সাইকেল দিয়ে গফরগাঁও পর্যন্ত ৭-৮ কিলোমিটার গিয়েছি। তো এটা শোনার পরে ওইদিন আমার এক জ্যাঠা, সে তিনি ঢাকা ভালো একটা চাকরি করেন। তিনি বাড়িতে আসছিল, ওনার কাছে বলছে যে তারা তো এই কাজ করেছিল, গফরগাঁও গিয়েছিল এই ৫০ টাকা নিয়ে জার্সি কেনার জন্য। তো আমার জ্যাঠা শোনার পর গফরগাঁও গিয়ে আমাদের জন্য, আমার জন্য, আমার ছোট ভাইয়ের জন্য জার্সি এবং পতাকা এনে দিয়েছিল। তারপর ওই জার্সিটা পরেছি, কিন্তু কপাল এতটাই খারাপ ছিল, ওই জার্সিটা পরার ২ দিন যাওয়ার পর ২০১০ বিশ্বকাপে ব্রাজিল নেদারল্যান্ডের কাছে ২-১ গোলে কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিল। মানে ওই জার্সিটা ২ দিন পরতে পারছিলাম। তো এই ঘটনাটা বলার কারণ হলো, বর্তমানে যে পরিস্থিতি, চাইলে ১০-২০টা জার্সি পরা যায়, জার্সি কেনা যায়, কিন্তু ওই জার্সি যে পরবো সেই রুচিটা আর এখন নাই। সেই সব আবেগ, সেই সব অনুভূতি আর এখন নাই। একটা কথা আসলেই সত্যি, যে মানুষের যখন শখ থাকে তখন টাকা পয়সা থাকে না, আর যখন টাকা পয়সা হয় তখন সেই শখগুলোই আর থাকে না।